হ্যালো মাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো, আজকে আমাদের টপিক হচ্ছে ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভয়েস চেঞ্জ নিয়ে। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো তারা জানবে, মোটামুটি ক্লাস 7 থেকে এই টপিকটা আমাদের হাত ধরে ফেলে এবং 12 অবধি সেই হাত ছাড়ে না। তাই যদি শুরুতে ভালোভাবে শেখা না যায়, যত উঁচু ক্লাসে যাবে সমস্যার মুখে পড়বে। আর যারা আইসিএসসি সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা আছো তারাও জানবে যে মোটামুটি ক্লাস 5 বা 6 থেকেই ভয়েস চেঞ্জ টপিকটা চলে আসে। তাই চলো আজকের ভিডিওতে আমরা দেখি ভয়েস চেঞ্জ নিয়ে কি কি আলোচনা করা যায়। ভয়েস চেঞ্জ কিন্তু খুবই সহজ একটা বিষয়, ঘাবড়ানোর কিছু নেই। অনেকে ভীষণ ভয় পাও, এতে মুখস্থ করারও কিছু থাকে না। একবার যদি ঠিকঠাক শিখে যেতে পারো না, যে কোনো সেন্টেন্স তুমি ভয়েস চেঞ্জ করে দেখিয়ে দিতে পারবে, এটা আমার গ্যারেন্টি। সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো চলো আমরা আলোচনায় যাই। প্রথমে চলো একবার আমরা জেনে নিই ভয়েস চেঞ্জ আসলে ব্যাপারটা কি। ভয়েস কথার মানে হচ্ছে কোনো কথা বা কোনো বলতে পারো কোনো সেন্টেন্স। তো একটা সেন্টেন্সকে আমরা বিভিন্নভাবে সোজাসুজি বা ঘুরিয়ে বলতে পারি। তো সেই যে ধরন বা সিস্টেম চেঞ্জ করে করে বলার যে প্রসেস, সেটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। তাই ভয়েস চেঞ্জ শিখতে গেলে বা সেই ঘরে ঢুকতে গেলে, চৌকাঠটা পার হতে গেলে তোমার কিছু কিছু বিষয়ের একটু কনসেপ্ট থাকা দরকার, যার মধ্যে নাম্বার 1-এ রয়েছে ট্রানজিটিভ ভার্ব। তোমাকে অবশ্যই জানতে হবে কোনটা ট্রানজিটিভ ভার্ব, কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। তোমার অসুবিধা থাকলে আমার চ্যানেলে একটা সেপারেট ভিডিও আছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের, একবার গিয়ে দেখে এসো। আশা করি আর তারপরে কোনো সমস্যা থাকবে না। তবু আমি একবার শর্টে বলে দিচ্ছি যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যার সাথে থাকে একটা অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে এই ধরনের সেন্টেন্সগুলোকেই তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে। আর যে ভার্বের সাথে অবজেক্ট নেই বা যে সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, সেই সেন্টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। সেকেন্ড স্টেপ হচ্ছে টেন্স। ইংলিশ গ্রামারের যে 3টে মেন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এই 3টে টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। আমরা ভয়েস চেঞ্জ এখানে এই ভিডিওতে আলোচনা করার সাথে সাথে টেন্স সম্পর্কেও একটু জেনে নেব। তাই সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আর লাস্ট যেটা তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তোমাকে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে গেলে তুমি যদি কোনো গ্রামার বই খোলো, তাহলে দেখবে কনজুগেশন অফ ভার্বস বা ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস বলে যদি কোনো চ্যাপ্টার থাকে, তো সেই চ্যাপ্টারে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মের একটা লিস্ট করে দেওয়া থাকে। সেগুলো একটু একটু করে পড়তে থাকো, ওগুলো তৈরি হয়ে যাবে। তো এই 3টে কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, ভয়েস চেঞ্জ কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। ভয়েস চেঞ্জ হতে পারে 2 ধরনের, অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কোনো কথা যখন আমি ডাইরেক্ট বা সোজাসুজি বলে ফেলি, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো বাংলায় উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমি একটি চিঠি লিখি। তো দেখতে পাচ্ছ আমি এখানে ডাইরেক্ট বলছি যে আমি একটি চিঠি লিখি। তো ডাইরেক্টলি বা সরাসরি যে আমরা কথাগুলো বলি, সেগুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর এই কথাটাই যদি মানে বদল না করে আমি ঘুরিয়ে বলে ফেলি, ধরো আমি যদি বলি একটি চিঠি লেখা হয় আমার দ্বারা, তো বুঝতে পারছো ঘুরে যাচ্ছে, একই জিনিস। তো এই ঘুরিয়ে লেখার যে প্রসেস, সেটাই হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা, প্যাসিভ ভয়েস হচ্ছে ঘুরিয়ে বলা কোনো কথা। ভয়েস চেঞ্জের কিন্তু বেশ কিছু নিয়ম আছে। আজকের এই ভিডিওতে আমরা চলো ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা শিখি। তো যেহেতু আমি আগেই তোমাদের বলেছিলাম যে ভয়েস চেঞ্জ শেখার পাশাপাশি একটু করে আমরা টেন্সও শিখে নেব, তাই চলো প্রথমে একবার দেখে নিই ইনডেফিনিট টেন্সটা কি। ইনডেফিনিট টেন্স হচ্ছে সিম্পল টেন্স, বা সিম্পলি বা সাধারণভাবে কোনো কাজ করা, কোনো ঘটনা ঘটা বা কোনো কিছু হওয়া, এগুলোই হচ্ছে ইনডেফিনিট টেন্স।
যদি প্রেজেন্ট টেন্সের কোনো কাজ করা বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্সে বা অতীতকালে কোনো কাজ ঘটা বা হওয়া বোঝায় তো সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। আর ফিউচার মানে ভবিষ্যৎকালে যদি কোনো কাজ হওয়া বা কোনো কাজ করা ঘটনা ঘটা বোঝায় তখন সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। প্রথমে চলো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কেমন করে হয়। একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি, দেখো, আই প্লে ফুটবল। এখানে কে কে প্রথমেই তোমাকে কে সাবজেক্ট, কে ভার্ব আর কে অবজেক্ট আইডেন্টিফাই করে নিতে হবে। জানো সাবজেক্ট হচ্ছে যে ভার্বটা পারফর্ম করে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আই প্লে ফুটবল, আমি হচ্ছে ফুটবল খেলি, তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব, আর আমি কি খেলি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা উত্তরে পাই সেটা হচ্ছে অবজেক্ট। সেন্টেন্সটার পরেই বুঝতে পারছো যে আই প্লে ফুটবল ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। ডাইরেক্টলি আমি যেহেতু কথাটা বলেছি সেজন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে আমাকে কিসে ফিরে যেতে হবে বা কিসে যেতে হবে? প্যাসিভ ভয়েসে যেতে হবে। প্যাসিভ ভয়েসে যেতে গেলেই তোমাকে একটা ক্রিস ক্রস করতে হবে। সেটা হচ্ছে অবজেক্টটাকে ঘুরিয়ে প্রথমে আনতে হবে আর সাবজেক্টটাকে পিছনে নিয়ে যেতে হবে। তাহলে দেখি চলো, ফুটবলটা এখানে অবজেক্ট, একে কি বানাতে হবে? সাবজেক্ট বানাতে হবে। আমি লিখলাম ফুটবল, ফুটবলের সাথে একটা বি ভার্ব বসাতে হবে। ফুটবলের সাথে কি ভার্ব হয়? প্রেজেন্ট টেন্সে ইজ হয়, তাই ফুটবলের সঙ্গে কি বসলো? ইজ। ফুটবল ইজ, তারপরে লিখতে হবে ভার্ব, অর্থাৎ ভার্ব এখানে কি আছে? প্লে, তার থার্ড ফর্ম লিখতে হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের লিখতে হবে। প্লেড থার্ড ফর্ম কি? প্লেড, তাই আমার এখানে বসে যাবে প্লেড। ফুটবল ইজ প্লেড। তাহলে অবজেক্ট পার্ট কমপ্লিটেড, ভার্ব কমপ্লিটেড, বাকি পড়ে রইল সাবজেক্ট পার্ট। তাহলে সাবজেক্ট পার্টটাকে আমাকে কি করতে হবে? শেষে আনতে হবে। তাই জন্য বসাতে হবে বাই, আইটা যেহেতু শেষে চলে আসছে ঘুরে গিয়ে হয়ে যাবে মি। তাহলে প্যাসিভ ভয়েসে কি হলো? ফুটবল ইজ প্লেড বাই মি। চলো আরেকটা উদাহরণ দেখি। ইউ বাই আ পেন, এটা হচ্ছে কি ভয়েস বলো? অ্যাক্টিভ ভয়েস। এটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে? প্যাসিভে নিয়ে যেতে হবে। তার আগে দেখতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। ইউ সাবজেক্ট, বাই ভার্ব, আমি তুমি কেন, কি কেন, পেন, তাহলে আ পেন হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমাকে এবার অবজেক্টটাকে সামনে নিয়ে যেতে হবে আর সাবজেক্টটাকে শেষে নিয়ে আসতে হবে। তাহলে আ পেন প্রথমে এলো, আ পেনের পরে আমাকে কি বসাতে হবে? বসাতে হবে এর সাথে একটা বি ভার্ব। আ পেন ইজ, প্রেজেন্ট টেন্সে পেনের সাথে ইজ হয়। বাই এর থার্ড ফর্ম লিখতে হবে। এরপর বাই এর থার্ড ফর্ম হলো বট, BOUGHT। ইউটা শেষে চলে এসে হয়ে যাবে বাই ইউ। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভে লিখতে গেলে ঘুরে গিয়ে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপরে অবজেক্ট। রুলটা তাহলে দেখলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এর সাথে সাথেই চলো আমরা একবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোয়েশ্চেন সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কি করে ভয়েস চেঞ্জ করতে হবে একবার দেখে নিই। অর্থাৎ কোনো সেন্টেন্সকে যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি কি স্টেপে করব। দেখো একটা এক্সাম্পল লিখেছি, ডাজ হি লাইক ইংলিশ, সে কি ইংলিশ পছন্দ করে। বুঝতে পারছো এটা কোয়েশ্চেন। তো এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে স্টেপ 1-এ আমাদের এটাকেই প্রথমে স্টেটমেন্টে ফিরে আনতে হবে, অর্থাৎ একটা নর্মাল সেন্টেন্সে ফিরিয়ে আনতে হবে কোয়েশ্চেন ফর্মটাকে ঘুরিয়ে। তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে প্রথমে ডাজ হি লাইক ইংলিশ থেকে করতে হবে হি লাইকস। যেহেতু এখানে লাইক আর ডাজ আছে দুটো জুড়ে গিয়ে এখানে হয়ে যাবে লাইকস আর ইংলিশ বসে যাবে।
এবার এই সেন্টেন্সটার আমি ভয়েস চেঞ্জ করতে পারবো। এখানে হি সাবজেক্ট, লাইকস ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট। এবার এটাকে ক্রিস ক্রস করব, অর্থাৎ কাটাকুটি করে ইংলিশটাকে আনবো প্রথমে। তাহলে ইংলিশ, ইজ, ইংলিশের সাথে ইজ যাবে। লাইক এর থার্ড ফর্ম লিখতে হবে, লাইক এর থার্ড ফর্ম লাইকড, আর হি ডান দিকে এসে হয়ে যাবে বাই হিম। তাহলে দেখলে সেকেন্ড স্টেপে আমার স্টেটমেন্ট সেন্টেন্সটাকে আমি ভয়েস চেঞ্জ করলাম। কিন্তু যেহেতু কোশ্চেনটা বা প্রশ্ন সেন্টেন্সটা আমার ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স ছিল, তো তাই জন্য থার্ড সেন্টেন্সে বা ফাইনালি যে আনসারটা আমাকে দিতে হবে সেটা কিন্তু কোশ্চেন ফর্মেই দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, সিম্পলি আর একটা স্টেপ করতে হবে, যে হেল্পিং ভার্ব যেটা আছে সেটাকে আগে নিয়ে চলে আসতে হবে। ইজ, ইংলিশ চলে যাবে হেল্পিং ভার্বের পরে, ইজ ইংলিশ, বাকিটা বসে যাবে। লাইকড বাই হিম হয়ে যাবে এখানে কোশ্চেন মার্ক, এন্ড দ্য থার্ড স্টেপ উইল বি ইয়োর ফাইনাল অ্যান্সার। তাহলে বুঝতে পারলে তো কত সহজে একটা কোয়েশ্চেন সেন্টেন্সেরও আমি ভয়েস চেঞ্জ করে দেখিয়ে দিতে পারি। ইনডেফিনিট টেন্সের আরেকটা পার্ট হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট কথাটা দেখে বুঝতে পারছো যে কিছুদিন আগে কোনো ঘটনা যদি ঘটে গিয়ে থাকে বা কোনো কাজ হয়ে গিয়ে থাকে, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছে, সাধারণ কাজ হয়েছে, এমন বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা বলে থাকি। ফর এক্সাম্পল আমি বাংলায় বলতে পারি লকডাউনের আগে আমি বেড়াতে গেছি। তো সেক্ষেত্রে বুঝতে পারছো বেড়াতে যাওয়া কাজটা কমপ্লিটও রয়েছে আর অনেকদিন আগে ঘটেছে বলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। চলো এবার ভয়েস চেঞ্জ দেখি পাস্ট ইনডেফিনিট টেন্সে কি করে করব। দেখো আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। তো বুঝতে পারছো ফুটবল খেলা কাজটা আগে হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাকে ভার্ব ফর্ম প্লেড এই অংশটা দেখেই বুঝে নিতে হবে যে এটা রয়েছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। ভার্বের পাস্ট টেন্স মানেই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম একই থেকে গেছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে প্রথমে আমি আইডেন্টিফাই করে নেব। এখানে হি হচ্ছে সাবজেক্ট, যেহেতু কাজটা সে পারফর্ম করছে, প্লেড ভার্ব এন্ড ফুটবল ইজ দ্য অবজেক্ট হিয়ার। আর সেই প্যাসিভে করার সময় সেন্টেন্সটা যেহেতু আছে আমাদের অ্যাক্টিভে, ডাইরেক্ট আমি কোনো কাজ করা বোঝাচ্ছি, তাহলে ভয়েস চেঞ্জ করলে এটাকে আমাকে অবশ্যই প্যাসিভে করতে হবে। তাই প্যাসিভে করতে গেলে সেই আমাদের পছন্দের ক্রিস ক্রসটা করে নি। চলো অবজেক্টকে নিয়ে আসি প্রথমে। তো ফুটবল এসে গেল প্রথমে। এবার বলো ফুটবলের সাথে পাস্ট টেন্সে কোন বি ভার্ব চাই, ওয়াজ চাই নাকি ওয়্যার চাই? হ্যাঁ ঠিক ধরেছো, ফুটবল ওয়াজ। প্লেড এর থার্ড ফর্ম লিখতে হবে, প্লে, প্লেড, প্লেড। যেহেতু এখানে মেন ভার্ব রয়েছে প্লে, তার থার্ড ফর্ম হিসেবে বসলো প্লেড। তাহলে অবজেক্ট পার্ট হয়ে গেল, ভার্ব পার্টও এখানে হয়ে গেল, বাকি পড়ে থাকছে কি জাস্ট সাবজেক্ট পার্ট। তো সাবজেক্টকে আমাকে নিয়ে যেতে হবে একেবারে শেষে। তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে বাই হিম। মাই আনসার ইজ কমপ্লিট হিয়ার। সূত্রটা চলো একবার দেখে নি। এখানে ফুটবল সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস একই থাকছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট টেন্সে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করার রুল। একইভাবে চলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ আমরা কি করে করব একবার দেখে নিই। সেই একই প্রসেস, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা আমার থাকবে এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল আমি নিয়েছি ডিড হি লাইক ইংলিশ, সে কি ইংলিশ পছন্দ করেছিল। এই সেন্টেন্সটাকে স্টেপ ওয়ানে কি করতে হবে বলো, এটাকে স্টেটমেন্টে ফিরিয়ে আনতে হবে। তো এখানে ডিড লাইক আছে ভার্বে, তো ডিড লাইক ইকুয়ালস টু লাইকড। তো আমাকে প্রথমে আনতে হবে সাবজেক্ট হি, আর যেহেতু এটা পাস্টে আছে ভার্বের পাস্ট টেন্স আমি লিখলাম লাইকড। ডিড অংশটা দেখি আমাকে বুঝে নিতে হবে যে এটা রয়েছে পাস্ট টেন্সে। তো তাই আমি মেন ভার্বের পাস্ট টেন্স লিখলাম হি লাইকড, বসে যাবে ইংলিশ, ইংলিশ।
সেকেন্ড পার্টে আমার এই সেন্টেন্সটারই প্যাসিভ ভয়েস করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে প্যাসিভ করার নিয়ম কি জানো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে আমাকে আইডেন্টিফাই করে অবজেক্ট পার্টকে আনতে হবে প্রথমে। তো এখানে ইংলিশ যেহেতু অবজেক্ট, ইংলিশ এসে গেল ফার্স্টে। ইংলিশের সাথে এবার বলো পাস্ট টেন্সে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? হ্যাঁ, ইংলিশের সাথেও যাবে ওয়াজ। ইংলিশ ওয়াজ। এখানে ভার্ব আছে লাইক, তার থার্ড ফর্ম লিখতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ইংলিশ ওয়াজ লাইকড, বাকি পড়ে থাকে হি, তো হি অংশটা হয়ে যায় বাই হিম। আর আমাদের জানো কোশ্চেনটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, আনসারটাও আমাকে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিতে হবে। অর্থাৎ থার্ড লাইনে আমাকে একটা ছোট্ট স্টেপ করতে হবে, হেল্পিং ভার্বটাকে প্রথমে পাঠাতে হবে। তো এক্ষেত্রে হেল্পিং ভার্ব আছে ওয়াজ, ওয়াজের পরে চলে আসবে সাবজেক্ট। ইংলিশ ওয়াজ ইংলিশ, বাকি অংশটা বসে যাবে লাইকড বাই হিম question mark and third line is my final answer। তাহলে বুঝতে পারছো পাস্ট ইনডিফিনিট টেন্সেও ভয়েস চেঞ্জ কিন্তু যথেষ্ট সহজ, একই প্রসেস, শুধু বি ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রেজেন্ট টেন্সে থাকছে am is are, পাস্ট টেন্সে ওই জায়গাটাতেই বসছে শুধু was were। আজকে এবার আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ পার্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স কথাটা দেখেই বুঝতে পারছো ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ আগামীকাল বা তারও পরবর্তী সময় যে কাজগুলো ঘটবে বা ঘটতে চলেছে, এখনো সেই কাজটা ঘটেনি, সেই ধরনের সময় আমরা ব্যবহার করি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা যদি আমি উদাহরণ বলতে চাই, বাংলায় যদি বলি যে লকডাউনের পরে আমি স্কুলে যাব, তো বুঝতে পারছো লকডাউনের পরে আমি স্কুলে যাব কাজটা কিন্তু এখন হয়নি, আগামী সময় ঘটতে চলেছে। এই সময়টাই হচ্ছে ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেরি কিসের, চলো ভয়েস চেঞ্জটা শিখে নাও ফিউচার ইনডিফিনিট টেন্সের। আবার একই ধরনের একটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি তোমাদের বোঝার স্বার্থে বা তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি একটাই সেন্টেন্সকে বিভিন্ন টেন্সে ইউজ করে দেখাচ্ছি। তো এক্ষেত্রে ওই একই সেন্টেন্স এনেছি যে হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। এই ধরনের সেন্টেন্স আমি ভয়েস চেঞ্জ কিভাবে করব? বন্ধুরা নিয়ম কিন্তু সেই একই, ভুললে চলবে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে আইডেন্টিফাই করে দাও, তারপর ক্রিস ক্রস, অর্থাৎ অবজেক্ট কে আনো প্রথমে, সাবজেক্ট কে পাঠাও পিছনে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ হি সাবজেক্ট, উইল প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। উইল প্লে এই অংশটা দেখে কিন্তু তোমাকে টেন্স আইডেন্টিফাই করে নিতে হবে, কারণ আমরা জানি সবাই শ্যাল বা উইল কেবলমাত্র ফিউচার টেন্সে ইউজ করা হয়। তো শ্যাল বা উইল প্লাস ভার্ব ফর্ম মানেই হচ্ছে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে বুঝতে পেরেছো কেবলমাত্র এই ভার্ব পার্টটুকুই কিন্তু আমাকে কতটা সাহায্য করে দিচ্ছে। তো চলো এবার অবজেক্টকে নিয়ে আসি সামনে। ফুটবল, ফুটবলের সাথে ফিউচার টেন্সে কি হবে? উইল অর শ্যাল? উইল, ফুটবল উইল, তারপর একটা বদল হবে এখানে বি, উইল বি অথবা শ্যাল বি আমাকে লিখতে হবে। তারপর লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে যেহেতু প্লে আছে তো প্লে থার্ড ফর্ম প্লেড লিখলাম। তাহলে আমার ভার্ব পার্ট কমপ্লিট, অবজেক্ট পার্ট কমপ্লিট, বাকি পড়ে রইল কে? ইয়েস, শুধু সাবজেক্ট পার্ট, তাকে শুধু লাস্টে আনতে হবে বাই him। My answer is complete। তাহলে রুলটা চলো একবার দেখে নিই। সাবজেক্ট shall or will, নতুন একটা পার্ট ফিউচার টেন্সে জুড়তে চলেছে, সেটা হচ্ছে বি। নেক্সট ইজ ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। ইট ইজ দ্যাট সিম্পল, দ্যাট সিম্পল। প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম, শুধু জাস্ট এখানে শ্যাল বি আর উইল বি তোমাকে অ্যাড করতে হবে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে আমি ভয়েস চেঞ্জ করব সেটাও চলো একবার দেখে নিই। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, একটু আগেই যেটা বললাম যে তোমাদের সুবিধার জন্য আমি নির্দিষ্ট একটা দুটো সেন্টেন্সকেই কিন্তু সমস্ত টেন্সে ভাগ ভাগ করে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে সেই জন্য আগের সেন্টেন্স গুলোকে ফলো করেই আমি একটা ফিউচার টেন্সের সেন্টেন্স বানালাম। উইল হি লাইক ইংলিশ, সে কি ইংলিশ পছন্দ করবে?
এই সেন্টেন্সটার কি করে করব ভয়েস চেঞ্জ? সেম প্রসেস মাই ডিয়ার। ফার্স্ট অফ অল, মেক ইট অ্যান অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট সেন্টেন্স। দ্যাটস ওয়াই প্রথমে তোমাকে আনতে হবে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভাব, এখানে যেহেতু দেওয়া আছে উইল, তারপরে আনতে হবে মেইন ভাব, বাকি অংশটা বসে যাবে। তো দেখলে জাস্ট হেল্পিং ভাবটাকে সাবজেক্টের পরে আনতে হবে। এবার ইজিলি এটাকে প্যাসিভে করতে পারবো। সাবজেক্ট উইল লাইক ইজ দ্য ভার্ব, ইংলিশ ইজ দি অবজেক্ট হিয়ার। চলো আমরা করি এবার ক্রিস ক্রস। ইংলিশ অবজেক্ট প্রথমে চলে এলো সাবজেক্ট হয়ে। ইংলিশের সাথে ফিউচার টেন্সে কি হবে বলো? শ্যাল অর উইল? ইয়েস, উইল। তারপরে জানি বি বসাতে হয় একটা ভার্বের থার্ড ফর্ম, এখানে লাইক ইজ দ্য ভার্ব, সো দ্য ভার্ব ফর্ম থার্ড ফর্ম অফ দ্য ভার্ব লাইক ইজ লাইকড, লাইকড লিখলাম। অ্যান্ড লাস্টলি সাবজেক্ট, এখানে যেহেতু অবজেক্ট হয়ে আসছে তাই আমাকে লিখতে হচ্ছে বাই হিম। অ্যান্ড থার্ড স্টেপে কি হবে? ইয়েস, ঠিক ধরেছো, জাস্ট হেল্পিং ভাবটাকে আগে আনতে হবে। উইল, ইংলিশ, বাকিটা বসে যাবে। বি লাইকড বাই হিম, আর শেষে কি হবে? ইয়েস, কোয়েশ্চেন মার্ক। কেন কি? আমরা জানি যে সেন্টেন্সটা যদি কোয়েশ্চেনে থাকে তো তাহলে আমার অ্যান্সারটাও তাকে দিতে হবে কোয়েশ্চেন ফর্মে। ভয়েস চেঞ্জের এটাই নিয়ম। আমি সেন্টেন্স ফর্মকে কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো কেমন লাগলো ভিডিওটা? এক্সাম্পল গুলো খাতায় টুকে নিতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই আসছি পরের টেন্স নিয়ে। সঙ্গে থেকেও ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।